কতবার দাঁড়ালাম, বললাম না আমি শোবো না, তুই দাঁড়িয়ে থাকলেও শোবো না। আমি বাবাকে বললাম যে আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, কিন্তু এখানে তুমি আমার জেদ জানো, তুই সারা রাত দাঁড়িয়ে থাকবো। তারপরেও 10:30 অবধি হাঁটাচলা করেছি, মা টিভি রেখেছে, আমি এখানে হেঁটেছি। তুই বলতো ফোনটাকে নিয়ে সবার কাছে চলে আসতো। ফোন ট্যাপ করে নিয়েছে। হ্যাঁ, ওইটা নিয়ে টেনশন করতো খুব। আপনার নাম? আমার মামনি ঘোষ। ওটা নিয়ে খুব টেনশন। ওই ফোনে কে কি হয়েছে না হয়েছে এইসব বলতো, হ্যাঁ, আর কিছু না। ফোনে সে কি হঠাৎ হয়েছে? করে বলছে যে আমার ফোনটা বোধহয় কেউ হ্যাক করে নিয়েছে, এই কথা। তার সাথে সাথে বলছে আমাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমার বিরুদ্ধে বোধহয় এফআইআর করেছে। আবার কেউ বলছে 1 মাস 2 মাসের ধরে এই ধরনের হচ্ছে, এবং একটা ঘরের মধ্যে নিজেকে হচ্ছে আবদ্ধ রাখতো। তো এই যে সিমটমগুলো, এই সিমটমগুলো হচ্ছে তার মানসিক দিক থেকে ভেঙে পড়া, হতাশা থেকে। স্থানীয় সংবাদ থেকে আমি মৌমিতাদা পাড়ার 1 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি। এখানে অশোক চক্রবর্তী নামে এক ব্যক্তি ভোর 5টা নাগাদ নিজেকে শেষ করে দেয়। এখন ওনাকে সঙ্গে সঙ্গেই বীরসিংহ হাসপাতালে ভর্তি করা হয়, ওখানেই ভর্তি আছে। তবে উনি নিজেকে শেষই করে দেয়। এই কাপড়ের সাহায্যে, আমি কাপড়টা দেখাবো, এই কাপড়ের সাহায্যে উনি নিজেকে শেষ করেন। আমি ওনার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। পাড়ার লোক হতবাক, সবার মুখেই শুনছি উনি খুব ভালো লোক। চলুন জেনে নিই যে কেন উনি নিজেকে শেষ করার এরকম সিদ্ধান্ত নিলেন। 63 বছর বয়স ওনার, আছেন পরিবারের 2 মেয়ে এবং স্ত্রী। কেন এই সিদ্ধান্ত, পরিবার এবং প্রতিবেশীদের কাছ থেকে জেনে নিই। ওনার স্ত্রী কিছু বলার ইয়েতে নেই, ভীষণই কান্নাকাটি করছে। না 10টা অবধি কি বললেন যে বাবা আমার কাছে শোবে, আসুন। কতবার দাঁড়ালাম, বললাম না আমি শোবো না, তুই দাঁড়িয়ে থাকলেও শোবো না। আমি বাবাকে বললাম যে আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, কিন্তু এখানে তুমি আমার জেদ জানো, তুই সারা রাত দাঁড়িয়ে থাকবো। তারপরেও 10:30 অবধি হাঁটাচলা করেছি, মা টিভি রেখেছে, আমি এখানে হেঁটেছি। আর কি করে করতে পারি? সবাই বলছে যে পাড়ার প্রতিবেশীরা বলছে ফোন ট্র্যাপ, এটা আপনারা জানেন? তো ওই একই কথা, তো শুধু ফোনটা আমাকে ট্র্যাপ করে দিল। কে ওনার মাথায় ঢুকিয়েছে এটা? কেউ তো ঢুকিয়েছে ব্যাপারটা ওর মাথায়, যে ও ফোনটাকে কে ট্র্যাপ করে রেখেছে। ও যা কথা বলছে, এই কথাটি বারবার বলবে। ফোনটায় ওর সব কথা সবাই শুনতে পায়। ওর ফোনটাকে কে ট্র্যাপ করে রেখেছে, তুই একই কথা বলে। ও যে কেন মানে জানো, এই বাবা কেউই বুঝতে পারে না। বুঝলি, চিন্তা করিস না। সাদা কাগজে যেটা কি লিখেছিল সেটা একটা ছবি নেই। নাম দাদা? দেবব্রত রায়। হ্যাঁ, অশোকদার কি হয়েছিল যিনি ইয়ে গেছেন, নিজেকে এভাবে শেষ করে দিলেন কেন, কিছু বলতে পারবেন? আমি যতটা শুনেছি আসার পর থেকে, সেটা হচ্ছে প্রচণ্ড রকম ডিপ্রেশনে ভুগছিল। কারণ তার যে অসংলগ্ন কথাবার্তা, সেইটা এলাকাবাসীর কাছে আর কি শুনতে পাচ্ছি, যে সে হঠাৎ করে বলছে যে আমার ফোনটা বোধহয় কেউ হ্যাক করে নিয়েছে, এই কথা। তার সাথে সাথে বলছে আমাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমার বিরুদ্ধে বোধহয় এফআইআর করেছে। তো এই ধরনের যে কথাবার্তাগুলো, সেই কথাবার্তাগুলো মানে মনস্তাত্ত্বিক বিষয়। তো সেইখানে হচ্ছে মনস্তাত্ত্বিক দিক থেকে হচ্ছে ভুগছিল, এবং হতাশা থেকে এই সব জিনিসগুলো আসে, বা হঠাৎ করে কোনো রকম বিরাট কিছু শোক এই ধরনের ইয়ে থেকেই হয়। তো স্বাভাবিকভাবে শোনার পরে খুবই আহত হই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে আমি এসেছি। প্রথমে হাসপাতালে ছুটে গেছিলাম, তারপরে বাড়িতে এসেছি, বাড়ির পরিবারের সঙ্গে কথা বলেছি, এবং ওর এই অসুস্থতা কতদিন ধরে এটা হয়ে, কতদিন ধরে আছে উনি বলছেন যে ওনার ফোন ট্র্যাপ করা হয়েছে? এলাকাবাসী যেটা বলছে বা বাড়ির লোক যেটা বলছে, বেশ কিছুদিন ধরে, মানে 15-20 দিন ধরে হচ্ছে। আবার কেউ বলছে 1 মাস 2 মাসের ধরে এই ধরনের হচ্ছে, এবং একটা ঘরের মধ্যে নিজেকে হচ্ছে আবদ্ধ রাখতো। তো এই যে সিমটমগুলো, এই সিমটমগুলো হচ্ছে তার মানসিক দিক থেকে ভেঙে পড়া, হতাশা থেকেই হচ্ছে আসে। এবার কি কারণে হতাশা ছিল সেটা তো আমি বলতে পারবো না, সেটা হচ্ছে একমাত্র সাইকোলজিস্ট দেখালে তাহলে সে বলতে পারতো। ধন্যবাদ। তো সে এইটাই হচ্ছে বিষয়। ওই ফোনে কে কি হয়েছে না হয়েছে এইসব বলতো, হ্যাঁ, আর কিছু না। ফোনে কি হয়েছে? ফোনে নাকি কে
ও ট্যাপ করেছে কি করেছে না করেছে এইসব বলছে। মাথাটা ব্রেনটা একটু খারাপ। কদিন ধরে। সত্যি কি ফোনে ট্র্যাপ হয়েছিল? না, আপনারা কি করে এতটা শিওর নিয়ে বলছেন? তা জানিনি। ফোনে কি হয়েছে না হয়েছে সেই বলতো, সেই শুনতুম। আমরা কি ফোন খুলে দেখেছি? আপনার নাম? আমার নাম রন্টু ঘোষ। ধন্যবাদ।